ফেসবুক থেকে কোনো লিঙ্ক হ্যাঁ, থেকে অর্ডার, ফেসবুকে একটা অ্যাপ দে। তো সেই কারণেই আপনার এটা একটা হয়েছে লাইক তো। দিয়েছে আমার। কি হবে, এটা কি করবো আমি? পেমেন্ট কি করতে হবে কিনা বললেও চলবে? সুপ্রিয় দর্শক, সমীর ব্লগস চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মূলত একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, যে তোমরা যারা অনলাইনে অ্যাডভার্টাইজ দেখে অর্ডার প্লেস করো, মূলত আমি তাদেরকে বলছি যারা ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট অফারে দিচ্ছে দেখে তোমরা অর্ডার প্লেস করো, তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটার রেকর্ডিং করা। যে আজ আমার সাথে এমন একটা ঘটনা হয়েছে, যে কাস্টমার ফেসবুক থেকে 1,000 টাকা দামের একটা স্মার্ট ওয়াচ পছন্দ করেছে। আমি স্ক্রিন রেকর্ডিংটা দেখতে পাবে আমার সাইডে, আমি স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, দেখে নিও তোমরা। যে 1,000 টাকা দিয়ে একটা স্মার্ট ওয়াচ পছন্দ করেছে, সে পছন্দ করার পর অর্ডারটা প্লেস করেছে, তারপর অর্ডারটা এসছে এবং অর্ডারটা ডেলিভারির জন্য আমি গেছি। যাওয়ার পর আমার সাথে কি কি হয়েছে সেটাও একটা ভিডিও ক্লিপ আছে, আমি এই ভিডিও শেষে সেটা অ্যাড করব। তোমরা দেখতে থাকো যে কতটা ফ্রড করে ফেসবুকের এই অর্ডারগুলো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে তোমরা অথরাইজ সাইট থেকে অর্ডার করো, যেখানে অর্ডারের হিস্ট্রি পরে খুঁজে পাবে, রিটার্নের ক্ষেত্রে হোক বা রিপ্লেসমেন্ট যাই হোক, যাতে পরে অর্ডার ডেলিভারি হওয়ার পরেও 7 দিন সেখানে তুমি দেখতে পাবে যে তোমার অর্ডারটা কি স্ট্যাটাস আছে, বা ডেলিভারি হওয়ার আগেও স্ট্যাটাসটা চেক করতে পারবে বা অর্ডার হিস্ট্রিটা খুঁজে পাবে। এরম সাইট থেকে অর্ডার করো। লাইক গুগল প্লে স্টোরে গিয়ে বিভিন্ন অ্যাপস আছে আমাদের শপিং এর, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, আর শপসি বলতে পারো, মিশো বলতে পারো, আর অনেক আছে, আমার জানা নেই এখন, অত সব মনেও পড়ছে না। তো এরকম অথরাইজ সাইডে তোমরা অনলাইনে শপিং করো। কোনো রকম ভাবে ফেসবুকে অ্যাডভার্টাইজ দেখে আনঅথরাইজ সাইট থেকে দাম কমে পাচ্ছ বলে কোনো অর্ডার প্লেস করো না। অর্ডার প্লেস করার ফলে কি কি হতে পারে আজকে একটা ভিডিও ক্লিপের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। এবং স্ক্রিনে একটা সাইডে তোমরা দেখতেই পাচ্ছ যে কাস্টমার কি অর্ডার দিয়েছিল, আর উপরে মার্ক করা আছে ফেসবুক থেকে অর্ডারটা দিয়েছিল। তারপরে অর্ডারটা আসার পরে সে কি পেলো জিনিসটা, সেটাও তোমরা দেখতে পাবে। তো এই যে পার্সেলটা কাস্টমারের সাথে ফ্রড হলো, আমার সাথে তো খারাপ কিছু ঘটেনি, কারণ ওই এরিয়াতে আমি রেগুলার বেসিক, আমি প্রত্যেক দিন পার্সেল ডেলিভারি দিতে যাই। সেখানে প্রতিটা কাস্টমারের সাথে আমার সম্পর্ক যথেষ্ট ভালো, কোনো খারাপ কোনো ইনসিডেন্ট নেই যে ওনাদের সাথে আমাদের একটা রাগারাগি আছে বা কিছু। যাই হোক, ওনারা কোনো রকম আমার সাথে বাজে ব্যবহার করেনি, যথেষ্ট শান্ত থেকেছে এবং সঠিকভাবে কথা বলেছে আমার সাথে। যখনই কোনো পার্সেল আসবে, কাস্টমার হিসেবে আপনারা আগে ডেলিভারি বয়কে জিজ্ঞাসা করে নেবেন আপনার পার্সেলটা কোন কোম্পানি থেকে আসছে। আর আমি যে পার্সেলটা ডেলিভারির জন্য নিয়ে গেছিলাম সেটা দেখে নাও, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে মার্চেন্টের নাম কি ছিল। তো চলো, বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট সেই ভিডিও ক্লিপটা তোমাদের দেখাই, যে আমার সাথে অ্যাকচুয়ালি কি ঘটনা হয়েছিল। রাহুল দাস নামে অর্ডারটা ছিল। অর্ডারটা হচ্ছে আপনার শিফটো থেকে এসছে, 999 টাকা দাম আছে। ঠিক আছে। আপনার এটা নাকি ক্যাশ? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ক্যাশ। আচ্ছা, ক্যাশ। ঠিক আছে। আপনার ক্যাশটা নিয়ে আসুন। এটা তো আপনার দাম ছিল যেটা ছিল। 999 টাকা। আচ্ছা, আপনি কি বললেন, ওটা কি করবেন, অনলাইন করবেন নাকি ইয়ে করবেন? আমি অনলাইনই করে দিচ্ছি। অনলাইন, ঠিক আছে। আপনাকে কিউআর কোড দেবো, পে করে দেবেন। আমি কি বাবা ও ভাই, কি হে বুঝো, দেখো কি দিয়েছে আমাকে একটা ঘড়ির জায়গা 999 টাকা। দুবার ভাই স্যার,
আপনি কোত্থেকে অর্ডার দিয়েছিলেন দাদা? হ্যাঁ কোত্থেকে অর্ডার দাদা? আপনার তো অনলাইন পেমেন্ট হয়ে গেছে, তো ওটা আপনার কি করবেন এখন? এখন এটা আমি কিছু করার নেই। আপনি কোত্থেকে অর্ডার দিয়েছিলেন? ফেসবুক থেকে। আপনি তো কোনো অ্যাপ ডাউনলোড থেকে অর্ডার দেননি। এবারে আনঅথরাইজ সাইট থেকে অর্ডার দিলে এখন আপনার রিটার্ন পলিসিও নেই। বলো আমাকে পাড়ার ছেলেরা চাকরি করে আমাকে এইভাবে বলো, বলো আমাকে কি দেবে? ভাবছি আমি দিন করেছি এইভাবে বলো বলো। তুমি এটা কি করবো? আমি এটাকে বলতে হবে তো তোমায়। আমার তো এটা তো 999 টাকা, আমি তো 999 টাকা কি লস করবো নাকি? আমি পেমেন্ট করবো না। সেইটি পেমেন্টে পেমেন্ট তুই করবো না। দেখার পরও খুলে দেখার পরও তুই টাকাটা দিলি কেন? মানুষ অজান্তে বিষ খায়, পাড়া জেনে শুনে বিষ খাচ্ছিস। না, ওটা কিছু করার নেই। ওনার পেমেন্ট দেওয়া হয়ে গেছিল অনলাইনে, সেই কারণে। এই না তোমার জিনিস তুমি তুই নিচ্ছ বাড়া না? একটা তরমুজ না, এটা আমি কিনবি, নিতে পারবো এই দাঁড়া, তুই একটা তরমুজ কিনবি, তরমুজওয়ালাকে কি বলবি? আমাকে কেটে আগে দেখিয়ে দাও লাল আছে কিনা। হ্যাঁ বললো তো। আরে নারকেল নিলে কি করবি? বাড়া ফাটিয়ে এই দেবে যে ভাই ড্রিম মাছ ভাই। আমি এটা নিয়ে নিজেকে স্নান করবো ভাই 1000 টাকা দিয়ে। ডুমটাও বাড়া কাটা মাটা ডুম। দেখ তো জলে কিনা, পাল চলবে বাড়া। দেখ জ্বলছে কিনা দেখ। কি ডুম দিকে যা থাক। হ্যাঁ 999 টাকা। দাদা, আপনারা সবসময় যখনই অনলাইনে অর্ডার করছেন, কোনো অ্যাপ ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে, লাইক অ্যামাজন, ফ্লিপকার্ট, সেখান থেকে অর্ডার করুন। রিটার্ন পলিসি থাকে। কিন্তু ফেসবুকে অ্যাডভার্টাইজ এগুলো আনঅথরাইজ সাইট থেকে অর্ডার দিলে ওনারা ভুলভাল চিটিং করে। টাকাটা দিয়ে দাও দাদা, তুমি এটা রিপ্লেস করে দাও। টাকাটা দিয়ে দাও, রিপ্লেস করে দাও। না, এটা তো এখন টাকা দিতে পারবো না। এটা আমি না আপনার না অফিসে ওইসব দেখাচ্ছি। গল্প হবে না, টাকা ও না। জিনিস নিচে জিনিস তুমি যেখান দিয়ে একটা জুতো যদি কেনো, তুমি তো জুতোটা পায়ে পরে পরে দেখবে, তারপরে তো নেবে কমফোর্টেবল হচ্ছে কি। তুমি এমনি নিয়ে নেবে না, আপনি আপনি দাও জিনিস নিয়ে যাও, নাহলে তুমি চাপে পড়ে যাবে বলে দিলাম। না, উনি অনলাইন অর্ডার করেছে, অ্যাপ থেকে রিটার্ন করুক। ডেলিভারি করতেই দেবো না তাহলে। না, উনি অ্যাপ থেকে রিটার্ন করুক। উনি অ্যাপ কোনো থেকে অর্ডার ওইসব দিয়েছে। কোনো গল্প হবে না, তোমাকে তাহলে ডেলিভারি করতেই না, দেবো। সেটা তো সে আমার- অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, যাই হোক, না, order- delivery করতে দেবো না। টাকা রিটার্ন করো। কিন্তু এটার প্যাকেজ তো আমি করিনি। কোম্পানিকে তুমি রিপ্লেস করে দাও, তোমরা কোম্পানির লোক, তোমরা পারবে। হ্যাঁ কি করবো এটা? ঠিক আছে, আমি এটা অফিসে জানাবো বিষয়টা, কিন্তু আমি রিটার্ন নিতে পারবো না এখন। আর এটা কোন সাইট দিয়ে করেছিস তুই? আরে ফেসবুকে হ্যাঁ দেখি সাইটটা খোল। অর্ডার করেছিস তাহলে? না, এখন সাইডও খুঁজে পাচ্ছে না। ওটা অন হচ্ছে সাইডটা। তুমি যদি এখন তোমরা যদি এখন এই কথা বলো যে এই অ্যাপস থেকে বুক করেছো, ওই অ্যাপস থেকে, তাহলে ওই অ্যাপস থেকে যখন ধুমচুনি হয়, তাহলে ওই অ্যাপের মাল তোমরা ডেলিভারি নাও কেন? না, এটা তো আমরা মানে কুরিয়ার ওটা শিফট করে পাঠিয়ে দেয়। তোমার কথাই তোমাকে বলি, যখন Ship করে পাঠিয়ে দাও। তাহলে ওই ধুমচুনি অ্যাপের মাল তোমরা নাও কেন? ওরা শিফট করে পাঠিয়ে দেয় কাস্টমার অর্ডার। কেন? আমরা তো দেখবো না ওইসব। আমি একটা কথা আমার জায়গায় তুমি হলে তুমি কি করতে? তোমাকে তো তুমি টাকাটা একটা ফোন অর্ডার দিলে, ফোনের জায়গায় যদি তোমাকে একটা আতলা ইট দিয়ে পাঠায়, তুমি নেবে? পড়েছে। হ্যাঁ, আমি যে বলছি, তোমাকে ও টাকাটা পে করলো, তোমার টাকাটা কি কোম্পানি তাকে পে করেছে? পে করেনি। তুমি তো তোমার সার্ভিস চার্জটা নেবে, শুধু তোমার তো মেন চার্জটা তো তোমার নেবে না। না, প্রোডাক্টের দামটাই নেওয়া আছে। কেন প্রোডাক্টের দাম নেবে? তোমার তো কোম্পানি তো প্রোডাক্ট পারচেজ করছে না, তোমার তো কোম্পানি তো প্রোডাক্ট তো সার্ভিস করছে, তোমার তো সার্ভিসের ডেলিভারির পয়সাটা নেবে। ডেলিভারির পয়সাটা নেবে। না, ডেলিভারি টাকাটা ওটা তো স্যালারি হিসেবে। চার্জটা হচ্ছে সেটা নেবে। ঠিক আছে, ঘড়ি অর্ডার দিয়েছে, ঘড়ির জায়গায় দেখ একটা সার্ভিস প্যাকেট আর একটা ঘড়ি। এটা কি বলতো, এটা টাকা নিয়ে চলে গেছে। চার ডেলিভারি চেঞ্জ হয়ে গেছে। না, চেঞ্জ হয়নি। উনি অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাডভার্টাইজ থেকে অর্ডার দিয়েছিল। উনি কোনো অ্যাপ ডাউনলোড করে অর্ডার করেন। এখানে তো কোম্পানি তোমার কোম্পানি আরে যেই আইডি এই সাইট থেকেই অর্ডার দিক না কেন, বুক করেছে, ও অ্যাড্রেস দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, পিন নাম্বার দিয়েছে, সব দিয়েছে বলেই তো আজ খুঁজে খুঁজে এসছো। হ্যাঁ। অ্যামাজনে যেই রুলস, হ্যাঁ। ফ্লিপকার্টেও সেই রুলস, চায়না কোম্পানি হলো সেই একই রুলস, রুলস তো আর পাল্টাচ্ছে না। তাহলে ওরা ভুলভাল দিতে তো তোমার আমরা কি করব? ভুলভাল জিনিস দিলে আমি ভুলভাল নিয়ে নেবো। তো সেই জন্য অর্ডারটা দেবেন না এরকম আনঅথরাইজ সাইট থেকে। অর্ডার দেবো না, তাহলে তুমি অর্ডার কালেক্ট এটা কি? আমরা শুধু ডেলিভারিটা। উপায় দাও, আর কিছু বলবে না তোমার। যে এটা তুমি নিজে বলো, আমি নিজে একটা ভালো জিনিস করে নিয়েছি, সেখানে আমাকে দিয়েছে একটা ঘড়ির জায়গা, একটা শার্প আর একটা ডুব। এটা কি কথা কোনো? উপায় একটাই যে এরপরে থেকে আনঅথরাইজ সাইট থেকে অর্ডার করা যাবে না। আর যে সমস্ত অর্ডারগুলো হচ্ছে ওরা পুরোপুরি চিটিং করছে। বুঝলাম, এটা তো আমিও বুঝলাম যে ওটা পরের কথা, হ্যাঁ। আমি আর করবো না, সেটা আমি বুঝে গেলাম। সে এত বড় ধাক্কা খাওয়ার পর সবাই বুঝবে। দেখো 999 টাকা এই তো দুটো জিনিসের দাম হতে পারে না। না, এটা পুরো চিটিং করা হয়েছে, ভুল হ্যাঁ, করেছে। সেটা তুমি কথা বলো। না না, ও অর্ডার দিতে পারে। আমি এখানে ডেলিভারি দিই, আমরা পাড়ার ছেলেরা আমাকে ঘিরে ধরেছে, না, তাহলে গণ দেখো দেবে। অর্ডার ভুল করেছে, মানছি অর্ডার ভুল।
এটা বলো তুমি সার্ফ আর ডুম দিয়েছে এখানে 999 টাকা হতে পারে না না, না। কথা বলো তুমি ভিডিও করছো কোনো ব্যাপার না ভিডিও করে সব করো তুমি এটা কথা বলো খুলে দেখা 999 টাকা মানায় না এটা ভিডিও করো কেউ কিছু বলে না ভিডিও করতে কোনো আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে তুমি তোমার কোম্পানি তোমার সার্ভিস চার্জটা নেবে যেটা তুমি ইয়ে করছো দিচ্ছ সার্ভিস চার্জটা নেবে তুমি সার্ভিস চার্জ নিতে পারলে তার থেকে তার কাছে মালটাও রিটার্ন করতে প্রোডাক্টের পারবে। টাকাটা তাহলে তো তোমার কোম্পানি খেয়ে গেল না আর নাহলে তোমাকে দিতে হবে টাকা এবার তুমি কোম্পানির থেকে বুঝে নাও তোমার মাইনে দিয়ে কাটবে না কি দিয়ে কাটবে এ তো হয় না তো এদের তো হয় না অ্যাকচুয়ালি অসুবিধা হচ্ছে অনলাইনে অর্ডার দেওয়ার আগে। এখন আমার কাছে কথাটা হচ্ছে আমি তোমাকে প্রোডাক্টের টাকাটা দেবো কেন আমি তোমার সার্ভিসের টাকাটা দেবো তোমার যে কোরিয়ারের যে 60 টাকা আমি তোমাকে 60 টাকা দেবো আমি তোমার প্রোডাক্টের টাকাটা দেবো কেন আমি তো এটাও বলতে পারি যে মারা তোরা ডেলিভারি বয় তোরাই পাল্টে আমি তো এটাও না আমি ওনাকে সিল প্যাক দিয়েছি ঠিক দিয়েছে মারা তোরা পাল্টেছিস সিল প্যাকটা ঠিক ছিল ওরা কোনো কাটা ছিল না। তুমি সিল প্যাক দিয়েছো সব দিয়েছো কোম্পানি তোমাকে পাঠিয়েছে সব ঠিক আছে এইটুখানি দাম যদি 1000 টাকা হয় কোন না, এটা তো cheating করেছে। তাহলে তুই যখন করিসনি তোর কথাতে গেলাম তুই যখন করিসনি মাল সিন ছিল তোর যখন ভয় নেই তাহলে তুই রিটার্ন করে দে তোর কথাতেই গেলাম তুই যখন কোম্পানিকে ফোন করো বলো না প্রবলেমটা হলো 1000 টাকা কি একটা সার্ফের প্যাকেট একটা ডুমের দাম 1000 টাকা হতে পারে এটা কি হয় আমি ওই কথা বাদ দে আমি ওই কথায় যাচ্ছি না তুমি কোরিয়ার সার্ভিস তুমি ডেলিভারি করছো তুমি 60 টাকা 120 টাকা তোমার যেটা সার্ভিস চার্জ আছে তুমি সেটা নেবে তুমি প্রোডাক্টের দাম নেবে কেন না ডেলিভারি চার্জটা আমরা কাস্টমার থেকে ডাইরেক্ট নিই না আমরা সেটা স্যালারি হিসেবে পেয়ে যাই কিন্তু এটা ডেলিভারি দেওয়া সেটা কাজ। তোমাকে তো আমি পুরো প্রোডাক্টের টাকাটা দিয়ে দিলাম তোমার কোম্পানি তো ওরা ফক্কা হয়ে গেল হ্যাঁ ওই তো কালকে কাজ ছেড়ে দেবে না স্যার কি যায় কাজ ছেড়ে দিলে তো স্যার সার্ভিস চার্জ আমি দিয়ে দেবো কিন্তু তোমাকে প্রোডাক্টের টাকা তো আমি দেবো না জিনিসটা তো ফক্কা হয়ে যাচ্ছে এই প্রোডাক্টের দামটা নিয়ে আমি অফিসে কথা বলবো কিন্তু এর পরের বার থেকে আপনারা অনলাইনে আনঅথরাইজ সাইট থেকে অর্ডার দেবেন না। সে আমি মানলাম আনঅথরাইজড কিন্তু এখন তো পয়সাটা কোথায় যাবে পয়সাটা তো ওখানে পয়সাটা- তোমার কোম্পানি তো জেনে গেল যে এখানে ফক্কা হয়েছে চিটিংবাজি হয়েছে তোকে একটা কথা বলবো? কোম্পানি তো ওরা টাকাটা চেপে নেবে তোকে একটা কথা বলবো হ্যাঁ বলো। আগে একটা কথা বলিস তুই এর থেকে মালটা দিয়েছিস এর থেকে টাকা নিয়েছিস তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাকা তো এখনো কোম্পানিকে পাঠাসনি হ্যাঁ সে অনলাইন হয়ে গেছে কোথায় অনলাইন পে হয়ে গেছে অনলাইন কোথায় কি করে পেয়ে হলো টাকা উনি অনলাইন বলেছে কিউআর করবে কিউআর কোড দেখে হ্যাঁ তুই কি করে প্রুফটা তুই তো দেখো একবারে অনলাইনে দিয়ে যে pay করবি। পে হয়ে গেছে ওর টাকাটা টাকাটা আবার proof অনলাইনে দেখাও ওকে আমার। রিটার্ন করে দে মালটা নিয়ে গিয়ে কোম্পানিকে জমা করে দে বল মাল নেইনি বার ব্যাগ থেকে পড়ে গিয়ে প্যাকেট ছিঁড়ে গেছে না না এবার বলবো না যেটাই বলবি সেটাই যে ওটা ঘড়ি অরিজিনাল হ্যাঁ যে ঘড়ি দিয়েছিলাম এই মাল এসছে ও টাকা দেবে। ও ভিডিও করেছে ভিডিওটা গিয়ে দেখাবে যে ভিডিও করছি তো ও ভিডিও করছে ভিডিওটা দেখা। ভিডিওটা দেখা হ্যাঁ ভিডিও তো থাকলে তো দেখাবো। ভিডিও আমার কোনো পত্র নেই ভিডিও করার কোনো পত্র নাই এই দুটো মালের দাম 1000 টাকা যদি কোম্পানি বলে দেখেছে ঘড়ি পাইনি টাকা দেবে দেখাও যে অনলাইনে তুমি পে করে দিয়েছো তোমার কোম্পানিকে এটাই বলবে বলে 1000 টাকা এটা দাম বলবি বলবি মাল খুলে দেখেছে পে করি Pay করে দিই। ফক্কা হয়ে গেল এটা পরিষ্কার কোম্পানি কথা। কোটিপতি হয়ে গেল এই দাম মানে এগুলো যদি পান 1000 টাকা দাম হয়